স্পিডে আগের দিন শিখিয়েছিলাম v is equal to s by t, তাই না? সবসময় ভেলোসিটিটা ডিস্টেন্সের সঙ্গে টাইমের ডিভিশন। তো আজকে আমরা ট্রেনের কিছু প্রবলেম আমরা করব। ফার্স্টলি নাম্বার 1 দেখতে পাচ্ছ তোমরা? প্রথমে ফার্স্টলি লেখো the distance covered by the train passing a pole or a standing a man or a signal post is equal to the length of the train. দেখো ট্রেনের সব প্রবলেম কতগুলো রুলস রেগুলেশনস এর উপরে নির্ভর করবে। এই রুলসগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এবং ক্লিয়ার করবে এগুলো, ঠিক আছে? তা আমি প্রথমেই যেটা শেখাবো যে দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য ট্রেন পাসিং এ পোল, একটা পোলকে পাস করছে, অথবা স্ট্যান্ডিং এ ম্যান, যে কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে তাকে ট্রেনটা অতিক্রম করছে, অথবা এ সিগন্যাল পোস্ট, একটা সিগন্যাল পোস্টকে অতিক্রম করছে, ইজ ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য ট্রেন, মানে সেটাই তার লেন্থ অফ দ্য ট্রেন হবে। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেসটা, এটা মাথায় রেখো সবাই। এই জায়গাটা কি হবে, একটা ডিস্টেন্স, তার মানে একটা ট্রেন, এটা যদি একটা ট্রেন নিই, এই ট্রেনটা একটা, ধরো এখানে একটা পোস্ট আছে, এই পোস্টটাকে যদি অতিক্রম করে, তাহলে দেখো প্রথমে ট্রেনটা এখানে আসলো, যখন বেরিয়ে যাবে তখন এই হয়ে বেরোচ্ছে, তাহলে এইটা কি করলো, মানে এখান থেকে যদি আমি একটা পেনটাকে নিই, ধরো একটা ছোট্ট একটা বস্তু নেই, এইটাকেই যদি তোমরা দেখাই, এটা যদি ট্রেন হয়, এই ট্রেনটা ধরো আসছে, এসে এখানে থামছে না, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে দেখো এই মাথাটা যখন এখানটায়, তাহলে আস্তে 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 পাস করলো, তাহলে এই যখন পাস করে গেল তখন তার নিজের লেনটাই অতিক্রম করলো, দেখো তার লেনটা, মানে এখান থেকে এটুকু তার লেন্থ, তাহলে ট্রেনটার লেনটা অতিক্রম করছে। এগুলো কোন ক্ষেত্রে হবে ভালো করে লক্ষ্য করো, পোল, অথবা এ স্ট্যান্ডিং এ ম্যান, মানে একটা মানুষ ধরো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, অথবা একটা মানুষ যে কোনো জায়গায় দাঁড়িয়ে আছে তার ক্ষেত্রে হবে, অথবা এই সিগন্যাল পোস্ট, একটা সিগন্যাল পোস্ট, অর্থাৎ যে কোনো একটা বস্তু, তাকে আমরা খুব সিঙ্গেল, মানে যার লেন্থ খুব নগণ্য ট্রেনের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু ট্রেন, তাহলে তাকে আমরা একটা ধরে নিতে পারি ইজ ইকুয়াল টু দ্য লেন্থ অফ দ্য ট্রেন, এটাই তার লেন্থ, এটাই মাথায় রাখতে হবে। তাহলে এই একটা নাম্বার 1 কেস। এইবার এইখানে কতগুলো কেস আছে, কেসগুলো কি কি না, প্রথমেই এটা নাম্বার 1 আমরা মনে রাখবো, সবাই লিখে নাও এই কেসটা। নাম্বার 2, 2 নম্বর কেস কি, লেখো টাইম টেকেন বাই এ ট্রেন of length
L1 meters to pass a stationary object of length L2 meters is the time taken by the train to cover L1 plus L2 meters. বলছে টাইম টেকেন বাই এ ট্রেন, মানে একটা টাইম নেবে ট্রেন অফ লেন্থ L1 মিটার টু পাস এ স্টেশনারি অবজেক্ট অফ লেন্থ L2 মিটার্স ইজ দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন ইজ কভার কি L1 প্লাস L2। অর্থাৎ একটা L1 মিটারের একটা বস্তুকে যখন ট্রেন অফ লেন্থের নিজের দূরত্ব হচ্ছে L1 মিটার, আর আরেকটা বস্তু L2 মিটারের একটা বস্তু অবজেক্টকে কি করছে, পাস করছে, তখন সেক্ষেত্রে দুটোকে তোমরা অ্যাড করে দেবে। যেমন একটা উদাহরণ আমি তোমাদের দিতে পারি, যেমন একটা বস্তু ধরো প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্মকে একটা ট্রেন অতিক্রম করে, এটা একটা ট্রেন, এই ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে যাবে। প্ল্যাটফর্ম ধরো এটা প্ল্যাটফর্ম, এটা তোমরা ছোটবেলাও করেছো, একে অতিক্রম করবে, পাসিং থ্রু এ প্ল্যাটফর্ম। তাহলে দেখো প্রথমে যখন এই ট্রেনটা এখানটায় আসছে, মানে এইখানটায় ধাক্কা খাচ্ছে, মানে এখান থেকে গিয়ে যখন পাস করে যাচ্ছে, যে পাস করে ডট ডট পাস করে যাচ্ছে, তখন পাস করে যেতে গিয়ে ট্রেনটা কিন্তু এইটুকু দূরত্ব যখন অতিক্রম করছে, তখন দেখো এই দূরত্বটা তো তাকে অতিক্রম করতেই হচ্ছে, সঙ্গে এই দূরত্বও তাকে অতিক্রম করতে হচ্ছে। তাহলে দুটো দূরত্ব কি হবে, অ্যাড হবে। এখানের ক্ষেত্রে এটাকে নেগলেক্ট ধরা হয়েছিল, আগের ক্ষেত্রে এই যে লেনটা এটাকে নেগলেক্ট ধরা হয়েছিল, আর এক্ষেত্রে লেনটা কি হবে, এই লেনটা নেবে প্লাস এই লেনটা নেবে, দুটো লেন যোগ হয়ে যাবে। তাহলে এটা যদি L1 হয়, একটা ধরো এটা ট্রেনের দৈর্ঘ্য ধরো L1 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য L2, তাহলে L1 প্লাস L2 কি হবে, অ্যাড হয়ে যাবে। এটা মাথায় রেখো তোমরা। কি শ্রেয়া, বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এইটা হচ্ছে দুটো কেস, এই দুটো কেস দিয়ে অনেক কোশ্চেন পরীক্ষাতে আসে এবং এক্সামে বারবার এসছে, এটা তোমরা মাথায় রাখবে। একটা ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম করা আর সঙ্গে হচ্ছে এই দূরত্ব অতিক্রম করা। এবার আমরা একটা কেস আগেও আলোচনা করেছিলাম যে যদি কিলোমিটার থেকে আমরা কি করে মিটারে, মানে মিটার পার সেকেন্ডে যাব কিলোমিটার আওয়ার থেকে, আর মিটার পার সেকেন্ড থেকে কি করে কিলোমিটার পার আওয়ারে যাব। কেউ বলতে পারবে যে 1 কিলোমিটার কিমি পার আওয়ার, 1 কিমি পার আওয়ার থেকে তোমরা কিভাবে মিটার পার সেকেন্ডে যাবে, কনভার্ট ইনটু মিটার পার সেকেন্ড, হুইচ রুল? স্যার ওটা তো x ইন্টু 5/18। হ্যাঁ রাইট, x ইন্টু 5/18। এই x ইন্টু 5/18টা কি হলো, এটা মিটার পার সেকেন্ড, তাই না? এটা কিসে যাবে, মিটার পার সেকেন্ড। আর যদি দেখা যাচ্ছে তাহলে 1 ইন্টু কি করে আসে না, কিমিটা কি 1000, আর এটা দেখো এখানে আওয়ারটা কত, আওয়ারটা হচ্ছে 60, এটা মিনিটে চলে গেল। তাহলে আমার হচ্ছে কি হলো, এটা যদি আমরা কাটাকাটি করি 1000 কিমি আর আওয়ারটা হচ্ছে 3600 সেকেন্ড, তাহলে এটা 0 0 কাটো, এখানে 0 0 কাটো, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 18, তাহলে এটা দাঁড়ালো কি 5/18 মিটার পার সেকেন্ড। এই জায়গাটা খুব ভেরি ইম্পর্টেন্ট, এটা মন দিয়ে ভালো করে, আগের দিনও বলেছিলাম, এই জায়গাটা খেয়াল রাখবে, মানে সবসময় ইউনিটের প্রতি লক্ষ্য রাখতে, ইউনিটটি কি আছে। তাহলে কিমি পার আওয়ার থেকে সবসময় আমরা মিটার পার সেকেন্ডে যাবো, ঠিকই বলেছো তুমি, 5/18 মিটার পার সেকেন্ড দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওখানে তো আর সময় থাকবে না যে 1000 করো আবার 3600 নাও নিচে, এরকম না। আবার দেখো যদি 1 মিটার পার সেকেন্ড থাকে, 1 মিটার পার সেকেন্ড থাকে, তা আমরা তাকে কি করে করব, 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড যদি থাকে, তাহলে স্যার ওটা তাহলে আমরা y কত ইন্টু দিয়ে 18/5 উল্টোটা, আসবে, উল্টো হয়েছে, হ্যাঁ তাহলে 1 উল্টো ইন্টু হবে। কি হবে, 18/5
5, এটা তখন কি যাবে কিমি, কিমি পার আওয়ার। আমি আর এর ক্যালকুলেশনটা আগেও করেছি, আমি আর করছি না। কিমি পার আওয়ার্স, কিমি পার আওয়ার, সরি কিমি পার আওয়ার। তাহলে এটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয়টা হচ্ছে কিমি পার আওয়ারে কনভার্ট করা। তাহলে আবার আমি একটু রিপিট করছি, বারবার রিপিট করলে জিনিসটা পরীক্ষার হলে মনে থাকবে, এবং কিভাবে আমরা শর্টে করব কোশ্চেনগুলো। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে সময়ের ব্যাপার, সময়টা মেইনটেইন করতে হবে আমাদের, কিভাবে আমরা এটাকে শর্টে করতে পারি। যেমন একটা আমি কোশ্চেন নিচ্ছি এরকম টাইপের, নাম্বার 1 একটা কোশ্চেন, ইন হোয়াট টাইম, ইন এটা একটু কমিয়ে দাও। ইন হোয়াট টাইম এ 300 meter, in what time a 300 meter long train, long train crosses a tree, if its speed in 90 কিমি per hour, question, in what time মানে কত সময় নেবে, a 300 meter long train crosses a tree, এ দেখো ট্রি মানে পোল। হ্যাঁ অঙ্কিত বুঝতে পারছো, অনিকেত? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এ ট্রি, হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা রোহিত এসছে, রোহিত? না স্যার আসেনি। আচ্ছা আচ্ছা, ইফ ইটস স্পিড ইন 90 কিমি পার আওয়ার। তাহলে দেখো কোশ্চেনটা ভেরি ইজি। প্রথমে দেখো এটা কিসে আছে, মিটারে, আর এটা কিসে আছে, কিমি পার আওয়ারে। তাহলে আমাকে কনভার্ট করতে হয় মিটার পার সেকেন্ডে। তা আমি ছোট্ট ছোট্ট করে অঙ্কটা করছি, তারপরে এরকম আরো 3-4টে কোশ্চেন আমি দিচ্ছি তোমাদের। প্রথমে আমার কাজ হচ্ছে 90 কিমি পার আওয়ারকে মনে মনে আমার কনভার্ট করে না, কিসে নেব, এটাকে মিটার পার সেকেন্ড। তাই মিটার পার সেকেন্ডে একটু আগে আমরা আলোচনা করছিলাম, মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করতে হয়, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে সেটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। এখানে 5×8 = 90, তাহলে 5, তাহলে 5 × 5 মানে 25, 5 × 5 মানে 25 মিটার পার সেকেন্ড। তা এখানে কোশ্চেনটা, এই কোশ্চেনটার কথাটার মানে কি, 25 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 25 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে, তাহলে 1 মিটার কততে যাচ্ছে, আর 300 মিটার কততে যাচ্ছে। তা আমরা সবসময় লেন্থ, মানে আমাদের এটা কি, এটা নিশ্চয়ই ভেলোসিটি মানে গতিবেগ, আর এটা কি লেন্থ, আগের দিন শিখিয়েছিলাম। রিয়া জানো ডিস্টেন্সের সাথে টাইম এবং অতিক্রান্ত দূরত্ব স্পিড কি হবে বলতে পারবে? বলেছিলাম v স্যার is equal to s/t, আর s is equal to কি হবে, v into t, v/3 এটা আমরা জানি। তা আমরা এখানে লেন্থ মানেই মনে করো অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্বকে আমি যদি ভাগ করি, তাহলে সঙ্গে সঙ্গে আমার অ্যান্সার পেয়ে যাবো। আমি ছোট্ট করে আগাচ্ছি অঙ্কটাকে, 25 মিটার, 25 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যাচ্ছে 1/25 সেকেন্ডে, আর 300 মিটার যাচ্ছে কত সেকেন্ডে, তাহলে 1/25 ইন্টু কি 300, তাহলে এটা কাটলে কত হয়, 5×5 = 25, 5×6 = 30, 60, 5×12 = 60, এটা হচ্ছে 12, তাহলে 12 কি সেকেন্ড, 12 সেকেন্ড, টাইমটা 12 সেকেন্ড আসলো কি করে। এটা দেখো সবসময় তোমরা আরো শর্টে করতে পারো, আমি এটা ছকের মাধ্যমে করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব s আর টাইমটা আমি t, তাহলে আমরা সবসময় কি হবে, লেন্থ len, l লেন্থ বাই কি v মানে ভেলোসিটি,
তাহলে লেন্থ কত আছে 300, আর এটার কত আছে ভেলোসিটি 25, তাহলে এটা কাটলে কত হবে 12। তাহলে ক্লিয়ার সবার? তাহলে সব সময় কনভার্ট করে নিতে হবে। এই কোশ্চেনটা কিন্তু এরকম ধরনের কোশ্চেন অনেকবার এসছে পরীক্ষায়, ও সব সময় সহজে অ্যানসার দেওয়ার নিয়ম, কিচ্ছু চিন্তা করতে হবে না, সবসময় সহজে একটা করার নিয়ম আমি শিখিয়ে দিই, কিভাবে পরীক্ষার হলে করবে তোমরা। সবসময় মনে রাখবে এই যে 90 কিমি পার আওয়ার, এটা যেটা আছে একে সবসময় মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে 18, নিচে তো 18 থাকে সবসময়, মনে মনে 18 দিয়ে ভাগ করতে হয় 90 কে, তাহলে কি হয় 5 18 90, তাহলে 5 হয়ে গেল। আর একটা 5 অলরেডি মনে রাখতে হবে, তাহলে 5 ইন্টু 5 কি হবে 25, এটা মাথায় রাখবে সবাই। তাহলে আমরা শর্টে করব কি করে, 300 বাই হচ্ছে 25, তাহলে এত হচ্ছে 12 সেকেন্ড। দেখো এক লাইনে আনসার, মানে আমরা ভাবলাম না। সবসময় মনে রাখবে 18 দিয়ে ভাগ করব, যা দেবে ক্যালকুলেশনে 90 দিক আর 18 গুণিতকই দেবে, তাহলে সেটাকে দিয়ে ভাগ করো, যদি কেটে যায় তাহলে সঙ্গে সঙ্গে আর ভাববা না, ওই জায়গাটাকে আমরা টাইমটা আমরা নিয়ে নেবো ওই জায়গাটা। এরকম আর একটা কোশ্চেন তোমাদের আমি দিচ্ছি, পড়ো। ইন হোয়াট টাইম, 2 নম্বর কোশ্চেন, ইন what time a 600 meter long train crosses a man if its speed in 180 কিমি পার আওয়ার। এই কোশ্চেনটা আমি তোমাদের একটু বলছি, তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা? সবাই কোশ্চেনটা দেখতে পাচ্ছ? ইন হোয়াট টাইম হ্যাঁ স্যার। a 600 meter long train crosses a man if it is speed in 180 কিমি পার আওয়ার। রিয়া কত হবে অ্যান্সার? 12 হবে। কত? 12। হ্যাঁ স্যার 12 হচ্ছে। 12, রাইট। কারণ 5/18, তাহলে 18 করলে এটা 10 হচ্ছে, তাই না? তাহলে 50, 5 12 60, তাহলে কত হচ্ছে 12, তাই তো? ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ এটা স্যার। হলো সিম্পল কেস। তাহলে সবাই বুঝতে পেরেছো? আমি যা বুঝতে পারো একটু করে দিই অঙ্কটা। 180 একে যদি আমরা কিমিতে নিই তাহলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয় মিটার পার সেকেন্ড। সরি, এটা 18, 18 দিয়ে করলে 18 18 1 10 50 হচ্ছে। তো 50 কে ভাগ করো 600 বাই হচ্ছে 50, তাহলে এটা 0 0 কেটে গেল, 5 12 60 12, তাহলে 12 কি সেকেন্ড। এবার একটু অন্য টাইপের যাবে, এটা একটা টাইপ, মানে একটা ট্রেন বা একটা পোল, এই যে প্রথমটা শিখিয়েছিলাম এই কেসটা করলাম, এই ডিস্টেন্সে কার ট্রেন পাসিং থ্রু, একটা সিম্পল কেস করলাম। এবার আর একটু কঠিন কেসে যাও, কয়েকটা কেস করাবো, দেখো এই কেসগুলো একটু মনে রাখবে। নাম্বার 2, টু কেসের ক্ষেত্রে কি হবে, এইগুলো কিন্তু পরীক্ষাতে বারবার আসবে, মুখস্থের মতো করে ফেলবে। নাম্বার 3, ইন হোয়াট টাইম, লেখো সবাই, ইন হোয়াট টাইম a 240 meter long train running with speed of 81 কিমি per hour will cross a 360 meter long
প্ল্যাটফর্ম, 360 মিটার লং প্ল্যাটফর্ম। আমি আবার অঙ্কটা পড়ছি। In what time a 240 meter long train running with speed 81 km/h will cross 360 meter long platform? করো কোশ্চেনটা, কত হবে অ্যান্সার আমাকে বলো তোমরা। এটা হচ্ছে সেকেন্ড ল, যে লটা আমরা দ্বিতীয় লটা আলোচনা করেছিলাম সেই লটা। আবার লটা বলছি। লটা হচ্ছে কি, টাইম টেকেন বাই এ ট্রেন বাই লেন্থ L1 meters to pass a stationary object of length L2 meters in the train taken by the train covered L1 plus L2 meters, মানে দুটো মিটার যোগ হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে লেন্থের ক্ষেত্রে। তাহলে এখানে কি হবে সেটা তোমরা আলোচনা করে পড়ো, কত হবে অ্যান্সার। হ্যাঁ, কত হচ্ছে অ্যান্সারটা বলো। রিয়া অ্যান্সার কত? পয়েন্টে আসবে? হ্যাঁ হ্যাঁ, পয়েন্টে আসবে, রাইট, পয়েন্টে আসবে পয়েন্টে আসবে। অ্যান্সার? অপশন দিলে ভালো হতো। আচ্ছা, অপশনটা দিয়ে দিচ্ছি। সরি 26 পয়েন্ট সামথিং কিছু হবে কি? 26 পয়েন্ট সামথিং, রাইট, 26.66 সেকেন্ড অ্যান্সার হবে। 26.66 সেকেন্ড, রাইট। আর কার এসছে? দেখো, ফার্স্টলি আমি করে দিচ্ছি অঙ্কটা। প্রথম স্টেপ 1, স্টেপ 1 81 কিমি/আওয়ার। আমাকে তো আর লিখতে হবে না, আমি এমনি বোঝাচ্ছি। 81 কিমি/আওয়ার, একে আমরা নিতে হবে কিসে, মিটার পার সেকেন্ড, যেহেতু মিটারে আছে। তাহলে 81 ইন্টু কত দিয়ে মাল্টিপ্লাই করব, 5/18। 5/18 5/18 নিয়ে নিলে, আর 5/18টা নিয়ে নিলে, নেওয়ার পরে তোমরা এই 5/10 কে পয়েন্টে নেবে না, এটাকে এরকম রেখে দেবে। এত কি, এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড হলো। এইবার দেখো, এই লেনটা কত ছিল, 240 মিটার, আর এই লেনটা কত ছিল, 360 মিটার। নাম্বার 2 স্টেপ। তাই দুটো স্টেপকে যোগ করতে হবে। 240 মিটার প্লাস 360 মিটার, এই দুটো লেন্থকে আমরা যোগ করলাম, অ্যাড করলাম। তাহলে আমরা পেলাম কি, টোটাল লেন্থটা পেলাম 600 মিটার। 600 মিটার টোটাল লেন্থটা পেলাম। এই 600 মিটার টোটাল লেন্থ, আর এইটা আমার ছিল অলরেডি। তাহলে এটাকে কি হবে, মিটারকে এটা দিয়ে কি করতে হবে, ডিভাইডেড করতে হবে। তাহলে ডিভাইডেড করলে দাঁড়াবে কি, তাহলে এবার 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ কি আমার হচ্ছে টাইমটা, মানে কতক্ষণ, হাউ উইল স্পেন্ড টাইম। তাহলে আমার এটা কতক্ষণ লেগেছিল, টার্মটা হট টাইম, ইন হট টাইম কত টাইম লেগেছিল। তাহলে টাইমটা আমার বেরোবে কি করে, টাইমটা বেরোবে হচ্ছে 600 মিটার হচ্ছে টোটাল 600 মিটার। আর নিচে দেখো, এটা যদি ভাগ করি তাহলে এটা 18টা উপরে উঠে গেল, 18 উপরে উঠে গেল। আর মিটার লিখবো না, 18টা উপরে উঠে গেল, আর নিচে হচ্ছে 5 ইন্টু 81। তো এটাকে কাটাকাটি করো, তাহলে কাটাকাটি করলে কি হবে, এখান থেকে 8 দিয়ে কাটো 18, 9 দুগুণে 18, 2 9 নং 81, 3 দিয়ে কাটো 3 3কে 9, আর এখানে হচ্ছে 3 দিয়ে কাটলে কত হবে, একবারে কেটে দিতে পারো 9 দিয়ে, 3 3কে 9, আর এখানে হচ্ছে 3 20 7 200। তাহলে এবার 3 5 15, তাহলে 20, আর একটা 5 দিয়েও কাটতে পারো, 5 দিয়ে কাটে 4 5 20 আর 40, তাহলে 40 বাই হচ্ছে 3। এটাকে যদি কাটাকাটি করো তোমরা, তাহলে কত হচ্ছে, 40, সরি এখানে 2 ছিল, 80, 80 বাই হচ্ছে 3, তাহলে 80/3। তাহলে ভাগ করলে হচ্ছে দাঁড়াচ্ছে 3 দুগুণে 6, 2 20, তাহলে 3 6 18,
18, তাহলে 220 মানে আবার 0.66 এরকম আসবে, বোঝাই যাচ্ছে 66 এত সেকেন্ড। তাহলে এটা হচ্ছে অ্যান্সার দেওয়া। তাহলে এটা বুঝতে পেরেছো তো কি স্টেপ? প্রথমটা হচ্ছে কিমি পার আওয়ার যা থাকবে, বারবার একটা কথা বলছি এই কারণে যে এই জায়গাটা সবাই ভুল করে আর অঙ্ক তখন হয় না। 18 কিমি পার আওয়ার মানে হচ্ছে সবসময় তোমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবে, আর তারপরে এই লেন্থ দুটোকে অ্যাড করে দেবে। লেন্থ করে টাইমটা কি হবে, যে বলেছিল লেন্থ বাই সামথিং, তাহলে সেটাই হচ্ছে লেন্থ। ঠিক আছে, এবার আর একটা অঙ্ক তোমরা করো, আমি আর একটা অঙ্ক দিচ্ছি কোশ্চেন। ইন হোয়াট টাইম, 4 নম্বর কোশ্চেন। In what time, in what time a 200-meter long train running with speed of 100 km per hour will cross a 600-meter long platform for, in what time, in what time, আমি অঙ্কটা পড়ছি। In what time a 200-meter long train running with speed 100 km per hour will cross, বলছে 600-meter long platform। তাহলে এই লং প্ল্যাটফর্মকে কি করে অতিক্রম করবে? অ্যান্সার বলবে আমাকে কত হচ্ছে। স্যার এটা অ্যান্সার বলবে, হ্যাঁ কত আসছে অ্যান্সারটা বলবে। স্যার 28 পয়েন্ট সামথিং আসছে। আচ্ছা, হ্যাঁ সেরকম আসতে পারে 28.5 মিটার পার সেকেন্ড। অন্যদের কত এসছে অ্যান্সার? ঠিক আছে, একই অঙ্ক আমি আর করছি না, তোমরা করো বাড়িতে, যদি আরো না হয় আগেরটার মতো দেখে। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। প্রথমে কিমি পার আওয়ারকে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে নেবে, তারপরে হচ্ছে সবসময় বলবো এই দুটোকে যোগ করবে, তাহলে 800 হচ্ছে, 18 বাই হচ্ছে 100, বোঝা যাচ্ছে 0 কেটে গেল, তাহলে 18 বাই স্যার সামথিং। 28.80 হচ্ছে। ঠিক আছে, তাহলে ওটাই রেখে দাও অ্যান্সারটা, ঠিক আছে। 28.8 এ তো মিলে যাচ্ছে। তাহলে একবারে করবে কি এক লাইনে, আচ্ছা। অঙ্কটা এক লাইনে করবে কি করে, আমি তোমাদের শিখিয়ে দিই। একটা স্টেপে করব কি করে অঙ্কটা। এই দেখো, এটা 600, এটা 200, তাহলে 800 নিয়ে নেব, ঠিক আছে, ইনটু, এবার আমাদের এটা কিমি পার আওয়ার আছে, তাহলে আমরা সবসময় ভাগ করি, তাহলে নিশ্চয়ই 5/18 হয়, তাহলে 18 কে উপরে দিয়ে দাও, আর নিচে হচ্ছে কি 5 × 100। কি আমি ক্লিয়ার? 0 0 কেটে গেল, তাহলে 18 × 8 গুণ করলে যেটা হবে সেটা বাই সামথিং। তাহলে এটা যা আসবে তাই করে দেবে, ভাগ করে দিয়ে যা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। তোমাদের এরকমই আসছে তো? নেক্সট একটা কোশ্চেন, এটা অন্য হ্যাঁ টাইপের। স্যার। এবার এই কোশ্চেনটা আমি বারবার বলবো না, আমি দুটো টাইপ দেখালাম। একটা হচ্ছে কোনো, বারবার এই কথাই বলছে এই কারণেই, কারণ এরপরের কোশ্চেনগুলো এর সঙ্গে রিলেটেড, সেই জন্য বারবার কথাগুলো বলছি। এবারে একটা কোশ্চেন দেব, নাম্বার 5। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা করো। এ 150-meter long train crosses a man in 8 seconds.
in 8 seconds. Find the speed. Find the speed of train in কিমি per hour. বলছে 150 মিটার। আচ্ছা দেখো জিনিসটা ভালো করে লক্ষ্য করো। বলছে 150 মিটার লং একটা ট্রেন ক্রস এ ম্যান in 8 seconds. Find the speed of the train in কিমি per hour. তাহলে কিমি পার আওয়ারে স্পিডটা বের করতে হবে। তোমরা করো তো দেখি কোশ্চেনটা, একটু ঘুরিয়ে দিলাম কোশ্চেনটা এবার। তাহলে একটা 150 মিটার লং ট্রেন ক্রস করছে একটা ম্যানকে ইন 8 সেকেন্ড, 8 সেকেন্ডে। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন ইন কিমি পার আওয়ার। তাহলে কত হবে? কত এসছে রিয়া? স্যার অ্যানসারটা পয়েন্টে আসছে। হ্যাঁ পয়েন্টে হবে। কত বলো? 67 পয়েন্ট সামথিং। 67? হ্যাঁ হ্যাঁ 67.5 কিমি পার আওয়ার। দেখো করে দিই কোশ্চেনটা। 150 মিটার লং একটা ট্রেন ইন 8 সেকেন্ড অতি পৌঁছে। তাহলে 8 সেকেন্ডে যায় 150 মিটার, 1 সেকেন্ডে কত হয় সেটাই তার ভেলোসিটি। তাহলে একবারে করে দেবো 150 ডিভাইডেড বাই 8 ইনটু, এটা মিটার পার সেকেন্ড অবশ্যই। তাহলে মিটার পার সেকেন্ডে কিমি পার আওয়ারে আনতে গেলে কি করতে হয় শ্রেয়া? 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাই না? তাহলে এটা কি হয়ে হ্যাঁ গেল? স্যার। কিমি পার আওয়ার হয়ে গেল। তাহলে অঙ্ক হয়ে গেল। এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দাঁড়াবে 67.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই একটা টাইপ, মানে আমার এই প্রথম টাইপটা শেষ। স্যার এখানে এটা উল্টো হবে তো, এটা উল্টে গেল তো, উপরে 5 চলে যাবে তো। 150 সাথে করলে তো উপরে 5টা চলে যাচ্ছে। না 150/8টা তোমার তো ভেলোসিটি, ঠিক আছে? না স্যার সেটা বুঝতে পেরেছি, আমি বলছি যেরকম আগের গুলো করলাম মানে এটাকে তো উপরে দিয়েছি তো ওটা তো উল্টে যাচ্ছে। কেন উল্টাবে? উল্টাবে না তো। 18/5 যেটা। না না, এটা তো কিমি পার আওয়ারে যাবে, মানে মিটার পার সেকেন্ড থেকে। দেখো মিটার পার সেকেন্ড থেকে কিমি স্যার পার। সেটা বুঝতে পেরেছি, মানে এটা দিয়ে যখন আপনি মাল্টিপ্লাই ফার্স্ট করতে হবে। স্টেপটা করলেন, হুম হুম। হ্যাঁ আপনি একবার স্টেপটা ইয়ে করে করুন। হ্যাঁ হ্যাঁ প্রথম থেকে বলছি। হ্যাঁ বলো কোন জায়গাটা? এই যে এই জায়গাটা দেখো, এটা কিমি পার আওয়ারে আছে, তাহলে এটা 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তোমাদের কত এসছে? স্যার আমি বলছি এটা 5/18 দিয়ে মানে এটা তো 18/5 দিয়ে হবে, মানে 18 প্রথমে তো এরকম হবে যে 8 × 18/5, তারপরে তো যেখানে 150টা যখন উপরে যাবে তখন তো ওই ব্যাপারটা উল্টে যাচ্ছে তো, মানে 18 × 8টা নিচে চলে আসছে আর উপরে 5টা চলে যাচ্ছে। না সেটা তো আমার, দেখো এটা তুমি এটা বুঝতে পারছো না। 150/8 মিটার পার সেকেন্ড, তো এটা তো মিটার পার সেকেন্ড। তা মিটার পার সেকেন্ডকে সবসময় কিমি পার আওয়ারে গুণ করতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 18/5 দিয়ে। 18/5। হ্যাঁ তাহলে 18/5 দিয়ে গুণ করো। 18/5 মাল্টিপ্লাই করছি, ক্যালকুলেশন করছি, এটাই হয়ে যাবে। স্যার আপনি এর আগের যে অঙ্কটা করলেন ওটার ক্ষেত্রে তো আপনার মানে 5/18 ছিল, তো হ্যাঁ আপনি তারপর যখন ওই 800 এর সাথে করলেন তখন ওই 5টা নিচে চলে এলো, ওটা 18টা কেন উপরে গেল চলে জানো? ওটা গেল। কেন গেল জানো? আমি ওটা তো এটাই বলছি স্যার। ওটা তো টাইম বের করছি সেই জন্য। এটা কেন যাচ্ছে ও তোমাকে আচ্ছা আচ্ছা। শিখিয়ে দিই, দেখো এটা একটা লাইনে শিখিয়ে দিই। এটা তোমার মিটার ছিল তো, এই যে 600 মিটার, আর 600 মিটারকে আমরা মিটার পার সেকেন্ডে যদি দিয়ে করি তাহলে মিটার পার সেকেন্ড মানে বাই, বুঝলে তো, সেকেন্ড।
তাহলে এই সেকেন্ড, এবার এটা কি হয় মিটার ইনটু এই সেকেন্ডটা উপরে উঠে গেল বাই নিচে মিটার, তাহলে মিটার মিটার কেটে গেল, দিস ইজ সেকেন্ড, এই জন্য এখান থেকেই আসে। আচ্ছা ঠিক আছে স্যার। এই পাঁচটা অঙ্ক তোমাদের করালাম, এইবার আমরা নতুন টাইপে আরো যাব। এটা আমার ক্লিয়ার হয়ে গেল, এর সাথে কিছু কোশ্চেন আমি দেবো এখনই, ঠিক আছে, তোমরা করবে বাড়িতে। আমি আর একটা সূত্র লিখবো, সূত্রটা তোমরা লিখবে সবাই। এটা দ্বিতীয় সূত্রটা আমি লিখবো, সেটা হচ্ছে কি নাম্বার 3, যে লেখো সবাই, ইফ টু ট্রেনস, if two trains or two bodies are moving in the same direction, are moving in the same direction, মানে দুটো ট্রেন একই ডিরেকশনে যাচ্ছে, সেম ডিরেকশন, at একটা হচ্ছে s1 মিটার পার সেকেন্ড and আরেকটা হচ্ছে s2 মিটার পার সেকেন্ড, s2 মিটার পার সেকেন্ড, যেখানে s1 টা মিটার পার সেকেন্ডটা বেশি, মানে s1 গ্রেটার দেন s2, মানে s1 টা বড়, then their relative speed, then their relative speed equal to s1 minus s2 মিটার পার সেকেন্ড, মানে রিলেটিভ স্পিড হবে s1 minus s2 মিটার পার সেকেন্ড। তাহলে আমি তোমাদের বলি, দুটো ট্রেন একই ডিরেকশনে যাচ্ছে, দুটো বডি একই ডিরেকশনে যাচ্ছে, মুভিং ইন দ্য সেম ডিরেকশন, তাহলে সবসময় কি হবে, ওই দুটোর বিয়োগফল হবে, মানে সাবট্রাকশন হবে। সেম ডিরেকশনে গেলে ধরো একটা ট্রেন যাচ্ছে এই ডিরেকশনে, আর একটা ট্রেন ধরো এই ডিরেকশনে যাচ্ছে, এই দুটো ডিরেকশন যদি একই দিকে হয় তাদের রিলেটিভ স্পিড কি হবে, সবসময় প্রথমটা যদি s1 হয় তাহলে এই স্পিডটা বেশি, এটা s1 ধরো, আর এটা হচ্ছে s2, তাহলে s1 মাইনাস s2 হবে, এটা হচ্ছে সেম ডিরেকশনে যদি যায়। আর যদি অপোজিট ডিরেকশনে যায় তাহলে তার উল্টোটা, মানে s1 মাইনাস s2 আছে, এটাকে আমরা অ্যাড করে দেবো s1 প্লাস s2। বারবার এই জিনিসগুলো একটু মনে রেখো সবাই, ঠিক আছে, এই কেসগুলো কোন দিকে গেলে কি হবে সেটা মনে রাখবে, মানে ট্রেনটা বলে দেবে যে সেম ডিরেকশনে যাচ্ছে বা অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তাহলে তখন কি হবে। আমরা এবার উল্টোটা লিখব, ইফ টু ট্রেনস, এটা দেখেই লিখবো, ইফ টু ট্রেনস, নাম্বার 4, ইফ টু ট্রেনস are moving in the opposite direction, in opposite direction, opposite direction, at s1 meter per second and s2 meter per second, then their relative speed is s1 plus s2 meter per second। তাহলে দুটো যদি আলাদা আলাদা যায় তখন এটা দুটো ডিস্টেন্স এরকম হবে, মাথায় রাখতে হবে। এবার আমরা এই ধরনের কিছু কোশ্চেন পড়বো,
তার আগে একটা কোশ্চেন আমি নিচ্ছি, কোশ্চেন একটু ভালো করে সবাই লক্ষ্য করবে। এটা কিন্তু অপোজিট ডিরেকশন, মানে একটা ট্রেন ধরো এদিকে থেকে যাচ্ছে, ভালো করে এই ছবিগুলো একটু মাথায় রাখবে, মানে পরীক্ষার এখানে কিন্তু মনে পড়বে না। একটু বাড়িতে খাতায় সুন্দর করে এগুলো ছবি আকারে করে রাখবে, মানে একটা ট্রেনের ছবি, মানে এরকম একটা ট্রেন করে একটা ডিরেকশন এটা আর একটা ডিরেকশন হচ্ছে এটা, আর দুটো ডিরেকশন উল্টো দিকে দেখাবে। এটা এগুলো পরীক্ষার হলে মনে পড়বে এই কথাগুলো। একটা পোলকে যখন অতিক্রম করছে, একটা প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করছে, এরকম তো অসংখ্য সূত্র আছে বা অসংখ্য জিনিস আছে, এগুলো সাধারণত আমাদের মনে পড়ে না। পরীক্ষার সময় শুধু এই ছবিগুলো মনে থাকবে, কিন্তু বারবার কথাটা বলছি। এই ডিরেকশন কিন্তু অপোজিট ডিরেকশন, তাহলে তখন হচ্ছে S1 প্লাস S2 হচ্ছে তাদের রিলেটিভ ডিরেকশন। এটা কোশ্চেন নাম্বার 1। কোশ্চেনটা হচ্ছে এ 150 মিটার লং ট্রেন crosses a pole in 6 seconds. In what time will it cross a 200 meter long platform? বলছে a 150 meter long train crosses a pole in 6 seconds. In what time will it cross 200 meter long platform? তাহলে কতক্ষণে সে লং প্ল্যাটফর্মটা অতিক্রম করবে? করে ফেলো কোশ্চেনটা। আমি এখানে সুন্দর করে তোমাদের বোঝাচ্ছি, একটু অঙ্কটা ক্লু দিচ্ছি। অনিকেত, অনিকেত আছো? হ্যাঁ স্যার স্যার বলুন। দেখো, 150 মিটার লং ট্রেন crosses a pole, এই যে পোলকে ইন 6 সেকেন্ডে অতিক্রম করছে, তার কথাটার মানে হচ্ছে 6 সেকেন্ডে 150 মিটার লং একটা ট্রেনকে অতিক্রম করা, কথাটা মানে কি? মানে তার নিজের ভেলোসিটি এখান থেকে আমি পেয়ে যাব। 6 সেকেন্ডে 150 মিটার যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কত মিটার যাচ্ছে? ইন হোয়াট টাইম উইল ইট ক্রস 200 মিটার লং প্ল্যাটফর্ম, তার লং প্ল্যাটফর্মকে সে কতক্ষণে অতিক্রম করবে? তাহলে তোমরা একটু নিজেরা করো, কোশ্চেনটা দেওয়ার চেষ্টা করো। রিয়া, স্যার এটা কি 22 পয়েন্ট কিছু হবে অ্যানসার স্যার? অ্যানসার হ্যাঁ, অ্যানসারটা আসবে অ্যান্সার? অ্যানসারটা হবে 14 সেকেন্ড। ঠিক আছে, চেষ্টা হ্যাঁ, করো। তাহলে ভুল হয়েছে। ঠিক আছে। আর এই কোশ্চেনটা দেখো ভেরি ইজি, দুটো প্রসেসে আমি করব অঙ্কটাকে। প্রথমে নাম্বার 1 টাইপ, এটা শর্টকাট মেথড। খুব ইজি প্রসেস। প্রথমে ডিসটেন্স কভার করছে প্র্যাকটিক্যালি কত? 200 মিটার। যখন এই প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন 200 মিটার একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে, প্লাস 150 মিটার হচ্ছে ওর ট্রেনটার দৈর্ঘ্য। তাহলে টোটাল দৈর্ঘ্য কত? 150 প্লাস 200, তাহলে হচ্ছে কত হবে? টোটাল ডিসটেন্স টু কভার, তাহলে কত হচ্ছে? 150 প্লাস 200, তাহলে দাঁড়াচ্ছে 350 মিটার। এটা হচ্ছে টোটাল ডিসটেন্স কভার। এবার তোমাদের
তোমাদের একটা নিয়ম শিখিয়ে দিই, এই দিয়ে অনেক অঙ্ক করতে পারবে তোমরা, ভালো করে মন দিয়ে লক্ষ্য করো। রেশিও অফ লেন্থ, রেশিও অফ লেন্থ, প্রথমে কে ছিল? ট্রেন। তারপরে কে আসলো? ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম। তা প্রথমে ট্রেন কত মিটার ছিল? ট্রেনটা 150 মিটার। তারপরে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম কত মিটার হলো? 350 মিটার। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, RATI, রেশিও অফ টাইম, তাহলে রেশিও অফ টাইমটা আমার বেরিয়ে যাবে। 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5:7। তাহলে এটা 5:7। কত হচ্ছে? 5 দিয়ে 3 5 15, 5 7 হবে 3। ও স্যার 3:7। 3:7। হুম। এইটা সবাই মনে রেখো, রিয়া, শ্রেয়া, সবাইকে বলছি রেশিও অফ লেন্থটা নিয়ে নেবে। এটা তো আর লিখতে হবে না পরীক্ষার হলে। ট্রেন নেবে আর ট্রেন প্লাস প্ল্যাটফর্ম নেবে। তাহলে দেখো এটা 150, এটা 350, কাটাকাটি করলে রেশিও অফ টাইম বেরিয়ে গেল। টাইমটা কত? 3:7। তা এই যে থ্রিটা, তোমরা আমাকে একটু বলো, এই থ্রিটা, এই 3 ইউনিট, এটা ইউনিট কিন্তু, এটা এটা ঘন্টাও না বা সেকেন্ডও না। এই 3 ইউনিট মানে কিন্তু 6 সেকেন্ড, মনে রাখবে। 3 ইউনিট মানে 6 সেকেন্ড। তাহলে আমাকে বের করতে হবে কি? 7 ইউনিট। কথাটা ভালো করে লক্ষ্য করো। 3 ইউনিট মানে হচ্ছে 6 সেকেন্ড, মানে ট্রেনটার নিজস্ব। তাহলে আমরা লিখব 3 ইউনিট মানে 6 সেকেন্ড। তাহলে 1 ইউনিট মানে কত? 6/3। আর 7 ইউনিট কি হবে? ওটা গুণ হয়ে যাবে। 7 ইউনিট মানে 6/3 ইন্টু 7। দাঁড়াও, কালি শেষ হয়ে গেছে। তাহলে এটা 6/3 হলো। তাহলে 7 ইউনিট মানে 6/3 ইন্টু 7। তাহলে কাটাকাটি করো, 3 দুগুণে 6, 2 7 দুগুণে 14। দেখো কত তাড়াতাড়ি অঙ্কটার অ্যান্সার হলো, বুঝতে পেরেছো? আবার বলছি, 150 মিটার লং ট্রেন ক্রস এ পোল ইন 6 সেকেন্ড। বারবার বলছি জিনিসটা, ভালো করে লক্ষ্য করো। ইন হোয়াট টাইম উইল ইট ক্রস এ 200 মিটার লং প্ল্যাটফর্ম। বলছে একটা লং প্ল্যাটফর্ম অতিক্রম করতে তার কত সময় নেবে। যেহেতু এই ট্রেনটা একটাই ট্রেন, এ যখন ট্রেনটা একটা পোলকে যে ভেলোসিটি নিয়ে অতিক্রম করছে, মাথায় রাখবে এই কথাটা, যে ভেলোসিটি নিয়ে ট্রেন পোলটাকে অতিক্রম করছে, ঠিক সেই ভেলোসিটি নিয়েই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে। তখনের ক্ষেত্রে এইটা আমাদের নিতে হয়, রেশিও অফ লেন্থ ইকুয়াল টু ট্রেন ইস টু ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, আর রেশিও অফ টাইম মানে হচ্ছে 3:7। তাহলে এরকম ভাবে অ্যান্সারটা করা যাবে। ঠিক এরকম একটা কোশ্চেন তোমাদের আমি দিই, তোমরা করো। A 200 meter long train crosses a pole in 10 seconds. In what time? In what time will it cross a 600-meter long platform? করো তো দেখি, রিয়া, শ্রেয়া, অনিকেত, তিনজনই দেখি এই কোশ্চেনটা কমপ্লিট করো। আবার বলছি, a 200 meter long train crosses a pole in 10 seconds. In what time will it cross a 600 meter long train?
স্যার 40 হবে কি? হ্যাঁ স্যার 40 হচ্ছে, 40 সেকেন্ড। তাহলে কত তাড়াতাড়ি তোমরা বের করতে পারছো, তাই না? এই প্রসেসটা একটু অ্যাপ্লাই করো বাড়িতে, মানে মনে রেখো সবসময় এই অঙ্কগুলো না বারবার প্র্যাকটিস করতে হয়। পরীক্ষার হলে তখন মনে পড়বে যে এই অঙ্কটা এইভাবে হয়েছিল, ঠিক আছে? আর এই অঙ্কটা যদি আমরা অন্যভাবে করি, মানে সেটা খুব বড়, যেটা আমাদের প্রসেস ছিল, আমি আগেরটা একটু দেখাচ্ছি ছকে ছোট করে, যেটা আমরা একটু আগে করছিলাম আগের প্রসেস। এই 150 মিটারটাকে তোমরা কিসে নিলে? মিটার পার সেকেন্ড। এই 150 মিটার বাই হচ্ছে 6 করলাম, তাহলে এটা 10 এর ভেলোসিটি পেয়ে গেলাম। আর 10 এর ভেলোসিটি যখন তোমরা পেলে, তখন এই দুটোকে যদি যোগ করো, তাহলে 200 প্লাস 150, 200 প্লাস 150 মানে হচ্ছে 350। এই 350 মিটার, এটা মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এবার আমাদের এই 350 ভাগ কত? 150 বাই 6। এটা কাটাকাটি করলে 150, 350 ডিভাইডেড বাই ইন্টু 6 বাই 150। এটা কাটাকাটি করো 0, 3 দুগুণে 6, 3 পাঁচা 15, 5 সাতটা 35। সরি, এবার 7 দুগুণে কত? 14 সেকেন্ড। অ্যান্সার দেখো 14 সেকেন্ড, তাই না? এইভাবে করতে পারি, কিন্তু কত বড় সময় লাগছে। আর এটাকে করলে আমি আরো কম সময় এটা করতে পারবো, ভালো করে লক্ষ্য করো। তাহলে হয়ে গেল এটা। এটাকে যদি তোমরা ফান্ডা দিয়ে করো, তাহলে কি হবে দেখো, 200 মিটার যাচ্ছে 10 সেকেন্ডে, তাহলে 200 মিটার যায় 10 সেকেন্ডে, 1 সেকেন্ডে যায় কত? তাহলে 200 বাই হচ্ছে 10, তাহলে 0 0 কেটে গেল, তাহলে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার কি ভেলোসিটি। তাহলে এবার টোটাল দূরত্ব অতিক্রম করছে কত? 600 মিটার, আর এদিকে 200 মিটার যোগ করো, 600 আর 200 যোগ করলে কত হয়? 800 বাই কত? 20 মিটার পার সেকেন্ড। এখানে দেখো মিটার ছিল, ভালো করে লক্ষ্য করো সবাই, মিটার, আর এটা মিটার পার সেকেন্ড, সেকেন্ড মানে নিচে, তাহলে মিটার মিটার কেটে গেল, সেকেন্ডটা উপরে গেল, 0 0 কেটে গেল 40। কত এসছে তোমাদের? 40 সেকেন্ড। হ্যাঁ স্যার। 40 সেকেন্ড, তাহলে অ্যান্সার হয়ে গেল। নেক্সট এই টাইপের আরেকটা কোশ্চেন আমি দেবো তোমাদের, করো। অন্য টাইপের একটু ঘুরিয়ে দিচ্ছি। 3 নম্বর কোশ্চেন। এ ট্রেন crosses a pole in 12 seconds. In what time will it cross a tunnel whose length is double the length of the train? এর অপশন দিচ্ছি। অপশন এ 36 সেকেন্ড, অপশন বি 18 সেকেন্ড, অপশন সি 90 সেকেন্ড, অপশন ডি 12 সেকেন্ড। 12 সেকেন্ড। অঙ্কটা একটু পড়ছি। A train crosses a pole in 12 seconds. In what time will it cross a tunnel whose length is double the length of the train? তাহলে এর কোশ্চেনের অ্যান্সার কি হবে? সবাই করো এই কোশ্চেন। 36 হচ্ছে। কত এসছে? Sir, 36 সেকেন্ড। 36। ভেরি গুড, 36 সেকেন্ড, হ্যাঁ। রাইট।
অনিকেত কত এসছে? সব করছি। শ্রেয়া? So 36 seconds. ভেরি গুড। শ্রেয়া? শ্রেয়া আছো? হ্যালো, হ্যাঁ আছো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? বোধহয় একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলছি করেছো অঙ্কটা? হ্যাঁ স্যার। কত? 36 হ্যাঁ আসছে? স্যার। ভেরি গুড। স্যার আমি 36 বললাম অঙ্কটা, আসছে। ঠিক আছে? এটা ভালো হলো। নেক্সট কোশ্চেন। আমি একটু বলে দিই, এটা কোনো শর্ট নিয়মে করেছো না এই দুটো যোগ করে অ্যাড করে দিয়ে করেছো? স্যার এটা একটু অ্যাড করে করছিলাম, ও কারণ আমার শর্ট নিয়মে ভুল হয়ে যাচ্ছিল ও দেখো, ওই খুব জন্য। শর্টে খুব সোজা হবে, তোমাদের শিখিয়ে দিই এক লাইনে। এ ট্রেন ক্রসেস এ পোল ইন 12 সেকেন্ড। ইন হোয়াট টাইম উইল ইট ক্রসেস এ টানেল, মানে টানেলকে অতিক্রম করছে, হুজ লেন্থ ইজ ডাবল অফ দ্য লেন্থ অফ ট্রেন, মানে ট্রেনের যা লেন্থ তার ডাবল হচ্ছে টানেলটার লেন্থ। তাহলে ট্রেনকে আমি যদি খুব সহজে ধরি, এক্স ধরেও করতে পারো, কিন্তু আমি 1 ইউনিট ধরে যদি করি, 1 ট্রেন, আর ট্রেন প্লাস টানেল, ট্রেন প্লাস টানেল, টানেল, 10 প্লাস টানেল, এই দুটোকে যদি যোগ করি, অ্যাড করি, তাহলে ডাবল তো, তাহলে 1, আর একটা হচ্ছে তোমরা যদি মনে করো, আর এর ডাবল হচ্ছে টানেল, টানেলটা কি 2 হবে, মানে এর ডাবল 2, তাহলে 1 ইস টু কি 3, 1 ইস টু 3, বুঝেছো? 1 ইস টু 3। এবার হচ্ছে 1 ইস টু 3 যদি হয়, তাহলে আমরা দেখো আমার 1টা কি, 1টা হচ্ছে 12 সেকেন্ড, 1 ইউনিট মানে হচ্ছে 12 সেকেন্ড, 12 সেকেন্ড। তাহলে আমার 3 ইউনিট কি হবে, 3 বারো 36 সেকেন্ড। বুঝেছো সবাই? তাহলে তোমরা হ্যাঁ সবাই স্যার, বুঝেছো? হ্যাঁ স্যার, দেখো কত সোজা, হ্যাঁ ট্রেনের স্যার। দৈর্ঘ্য হ্যাঁ এক স্যার। ধরছি, আর এটাকে দেখো একের ডাবল তো টানেলটার দৈর্ঘ্য, তাহলে টানেল দৈর্ঘ্য 2, তাহলে 1 প্লাস 2 মিলে যেহেতু অতিক্রম করে দুটোকে একসাথে, তাহলে 1 প্লাস 2 মানে 3, তাহলে 1 ইস টু 3, তাহলে এটা অ্যান্সার সোজা হবে। নেক্সট কোশ্চেন। এ ট্রেন ক্রস crosses a platform which length which which length is equal to train length train length in 16 seconds. In what time will it cross a bridge which length is double of platform length? Platform length. কোশ্চেনটা দেখো, a train cross a platform which length is train train length in 16 seconds. In what time will it cross a bridge which is double of the platform length?
হুইচ লেন্থ, এটা হ্যাঁ LENGTH লেন্থ। তাহলে বাংলা করলে বোঝা যায় যে একটা ট্রেন নিজস্ব একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তার নিজের সমানের দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 16 সেকেন্ডে। বোঝা একটা সময় বের করো যখন ব্রিজটাকে অতিক্রম করছে, যা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের ডাবল। তাহলে তখন তার কি হবে? তাহলে এটা করো, এটা অপশানগুলো দিচ্ছি। প্রথমে হচ্ছে নাম্বার 1 12 সেকেন্ড, নাম্বার 2 18 সেকেন্ড, নাম্বার 3 19 সেকেন্ড, নাম্বার 4 24 সেকেন্ড। এবার রেশিওটা খুব ইম্পর্টেন্ট, রেশিও দিয়ে করলে খুব তাড়াতাড়ি হবে, মানে কয়েক সেকেন্ডে বেরিয়ে যাবে, আর না হলে খুব কঠিন হবে অঙ্কটা। ওই জন্য রেশিওটা শিখিয়েছি। A train cross a platform which length is equal to train length in 16 seconds. In what time will it crosses a bridge which length is double of the স্যার platform? 24 সেকেন্ড হবে কি? Right, 24 seconds. Very good. রিয়া, স্যার এটা কোথাও একটু প্রবলেম হচ্ছে, হয়নি। আচ্ছা আচ্ছা আমি করে দিই তাহলে, হ্যাঁ। প্রথমে দেখো খুব ইজি, তোমরা মানে খুব কঠিন ভাবে করবে না জিনিসটাকে। ট্রেন যেটা তার লেন্থকে 1 ইউনিট ধরো, আর প্ল্যাটফর্ম যেটা তার লেন্থ নিশ্চয়ই কি সেম ইউনিট, বলছে AO1 তাহলে 1 প্লাস 1 মানে কি 2 হবে। কেন 2 হবে? কারণ এ তো অতিক্রম করবে ট্রেনটা, তাহলে এটা প্লাস এটা। আবার দেখো ব্রিজকে যখন অতিক্রম করবে তখন কি হবে, তাহলে আমি লিখছি ডিস্ট্যান্স, তাহলে এটা হচ্ছে রেশিও অফ ডিস্ট্যান্স, রেশিও অফ ডিস্ট্যান্স। রেশিও অফ ডিস্ট্যান্স কি? প্রথমে ট্রেন, তারপরে হচ্ছে তুমি দেখতে পাচ্ছ ট্রেনের পরে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, একটু ছোট হয়ে গেল জায়গাটা। এর পরেরটা হচ্ছে কি ট্রেন প্লাস ব্রিজ, টি আর বি মানে ব্রিজ ধরে নাও। তাহলে এটা যদি 1 ইউনিট ধরো, তাহলে এর প্ল্যাটফর্মও তো 1 ইউনিট, তাহলে এটাও 1 ইউনিট, তাহলে 1 মানে কি 2 ইউনিট। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা ট্রেনটা 1 ইউনিট অলরেডি, আর এটা ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, মানে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য যেটা ছিল এই যা হবে, মানে 1 যদি হয় এটা প্ল্যাটফর্ম ধরো 1, তাহলে 1 এর ডাবল, ডাবল মানে 2, তাহলে এটা দাঁড়ালো কি 1 2 আর এটা হচ্ছে 3। তাহলে এটা আমি যদি রেশিও করি, তাহলে রেশিও অফ টাইম, রেশিও অফ টাইম, রেশিও অফ টাইম কি দাঁড়াবে দেখো 1:2:3। রিয়া বুঝতে পেরেছো? শ্রেয়া হ্যাঁ বুঝতে পেরেছো স্যার। তোমরা? হ্যালো শ্রেয়া, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ তাহলে হ্যাঁ হচ্ছে স্যার বুঝতে পেরেছি। তাহলে 1:2:3 টাইমটা 1:2:3। এইবার তোমাদের খুব সুন্দর একটা জিনিস দেখো, এই ট্রেন বলছে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে ইজ ইকুয়াল টু ট্রেন লেন্থ ইন 16 সেকেন্ড। 16 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে নিশ্চয়ই ট্রেন আর প্ল্যাটফর্মকে যদি অতিক্রম করে তাহলে এই ইউনিটটাই ধরবো, তাহলে 2 ইউনিট, ইউনিট সমান 16 সেকেন্ড, 16 সেকেন্ড, তাহলে 1 ইউনিট সমান কত 16/2, তাহলে এটা কত 8 হবে। তাহলে 8, এবারে ওখানে 3 ইউনিট কি হবে, 3 ইউনিট, এই তিনটা আমার চাইছে, 3 ইউনিট কি হবে 8 ইন্টু 3, তাহলে কত হবে 24 সেকেন্ড। অ্যান্সার ক্লিয়ার, সহজে হলো। রিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আমি। ভেরি গুড। তাহলে এটা হয়ে গেল কোশ্চেনটা, তোমরা করবে বাড়িতে এই টাইপের কিছু কোশ্চেন। আমি একটা এই টাইপের কোশ্চেন দিচ্ছি, তুমি বাড়িতে করবে, 3টে কোশ্চেন দিচ্ছি, এরকম ধরনের কয়েকটা কোশ্চেন দিয়ে দিচ্ছি। 5 নম্বর, এ ট্রেন রানিং
at a speed of 70 কিমি per hour cross a post in 10 seconds and a platform in 18 seconds. In what time will it cross a tunnel of length 3 times more than that of platform? देखो a train running at speed 70 km per hour cross a post in 10 seconds and a platform will it cross a tunnel of length হচ্ছে 3 times more than that of platform। এই অঙ্কটা তোমরা বাড়িতে করো সবাই, হ্যাঁ? তাহলে দেখো এইটুকু অবধি থাকলো, বুঝলে? রিয়া, শ্রেয়া, হ্যাঁ স্যার ঠিক অনিকেত, আছে। হ্যাঁ তোমরা শোনো, আমি হুম। কালকে পরশুর মধ্যে আর একটা ক্লাস নেবো ট্রেনের উপরেই, হ্যাঁ? আরো কিছু কিছু আচ্ছা কোশ্চেন আমি স্যার। করাবো, তোমরা এমনি করতে থাকো। আর এই সব এরপরেই লকডাউনটা যদি উঠে যায় তারপরে কিন্তু মানে প্রচুর ভ্যাকান্সির একটা ব্যাপার থাকবে, এবং যারা তৈরি থাকবে অঙ্ক প্লাস ইংলিশ অন্যান্য সাবজেক্টগুলোতে তারা সাধারণত এই জায়গাটায় চাকরি পাবে। কারণ কি, অনেকে পড়াশোনা করছে না, মানে যাক চিন্তা বা ইয়েতে, কিন্তু এগুলো উঠে গেলে কিন্তু আগের মতো কম্পিটিশনের চেয়ে আগের চেয়েও বেশি কম্পিটিশন হবে। সেজন্য তোমরা একটু মানে বা জাস্ট ঝালাই করো বাড়িতে বসে বসে, রিভিশন দাও, সূত্র, বিভিন্ন রকম ল, হ্যাঁ, বা বিভিন্ন রকম হুম। জিকে জিআই, এগুলো বারবার প্র্যাকটিস করো। এগুলো কিন্তু দেখো মানে এরপরে কিন্তু নতুন সবকিছু যুগ শুরু হবে, পুরো নিউ এজ, মানে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে যে যত প্রিপারেশন রেখে দেবে এই সময়টা, এরপরে খুব চান্স আছে মানে পেয়ে যাওয়ার, হ্যাঁ, প্রচুর ভ্যাকান্সি ট্যাকান্সি হবে। তো এই জন্য একটু ভালো করে খাটো সব জিনিসগুলোকে। আমি ট্রেনের আরো কিছু কোশ্চেন আরো করাবো সামনের দিন, দেখি এর মধ্যে একটা ক্লাস নেব তোমাদের আরো। টাইম ডিস্টেন্সের উপর ভালো কোশ্চেন থাকে। তোমাদের পার্সেন্টেজ তো হয়েছিল না, পার্সেন্টেজটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, পার্সেন্টেজটা ভালো করে করো, ঠিক আছে? এতগুলো কোশ্চেন আমি সবগুলো টাইপ দেখালাম, এই টাইপগুলো একটু ভালো করে বাড়িতে মনে রাখো, ঠিক আছে? তাহলে আজকে এটুকু অবধি থাকলো, নেক্সট আমি করাবো পরের দিন, ঠিক আছে? আর একটা ক্লাস নেব ট্রেনের উপর, ঠিক আছে? সবাই ভালো থেকো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।